হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা। তো আজকে শুরু করব পঞ্চম অধ্যায়। আমরা ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় গীতা পাঠ সম্পন্ন করেছি। আজকে শুরু করব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আছে? কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণ্যাং কৃষ্ণ পুনর্যোগসংচ সংশসি যচ্ছেয় এতয়োরেকং তন্মে ব্রহি সুনিশ্চিতম। শ্রী ভগবানুবাচ। অর্জুন একটা কথা বলছেন, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় শকরা বুভৈ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগা বিশিষ্যতে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। ভগবানের কি লীলা না! কখনো উনি বলছেন কর্ম করো, আবার কখনো উনি বলছেন কর্মযোগ, কর্মত্যাগ করো। তো শ্রেয় বলিতেছ, এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। মানে অর্জুন বুঝে উঠতে পারছেন না যে শ্রীকৃষ্ণ তাকে কি বলছেন। ভগবানের কথার তো মহিমা আছে, সেই মহিমা ভালো করে পরিষ্কার করে তাকে বুঝিয়ে দিতে বলছে। তো এই কথায় উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুইটি মোক্ষপদ। ইহাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস হইতে কর্মযোগই শ্রেয়। মানে সন্ন্যাস ও কর্ম দুটোই কিন্তু একই। তাদের মধ্যে জ্ঞান আর কর্ম সন্ন্যাস, মানে জ্ঞান যদি না থাকে তার থেকে তুমি কর্ম সন্ন্যাস করে কর্ম করো, সেটাই তোমার শ্রেয়। তাহার দেশ ও আসক্তি নাই, যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ এই দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্ত লাভ করেন। সাংখ্য বাপৌ পৃথগ বালা প্রবদন্তি ন পণ্ডিতা একম প্যাস্থিত সম্য গুভয় বন্দিতে ফলম যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানাং তদ জগৈ রপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ য পশ্যতি স পশ্যতি সন্ন্যাসন্তু মহাবাহ দুঃখ মপাৎপু মো যোগৎ যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি যোগযুক্ত বিশ্বদাত্তা বিজিতাত্তা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যারা অজ্ঞ, জ্ঞান নেই, তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই কিন্তু ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই একই গতি হয়।
যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন, তিনিই প্রকৃত জ্ঞানী। সন্ন্যাস করছে, আবার কর্মও করছে, একই রকম, দুজনকে আলাদা নয়, তারা দুজনেই এক। মানে তুমি সন্ন্যাসী বলে তুমি বেশি পুণ্য পাচ্ছ, বা তুমি সন্ন্যাস নয়, তুমি নিজের কর্মে ব্যস্ত, তুমি সবসময় ভগবানের নাম করতে পারো না বলে তুমি কি পুণ্য পাবে না? না, এটা না, তুমি তো কর্ম করছো, তাই তুমি একই। তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী তাহার মন শুদ্ধ, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী। সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করমিতি বুক্ত সন্নেত বুক্ত মন্যেত তত্ত্ববিদ। পশ্যন শ্রীনন স্পৃশন শীঘ্রোন্নশন গচ্ছন স্বপন শশন প্রলোপন বিসৃজন গৃহণ্যু ইন্মিষন্নি মিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধরায়ন। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মি বাভাংসা। কায়েন মনসা বুদ্ধা কেবলৈ ইন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তত্ব শুদ্ধয়ে। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, মলমূত্রাদি ত্যাগ, উন্মেষ ও নিমেষ কার্যাদি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করি না। এই সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, যেরূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল সঁপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেই রূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তি মা পন্নতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবধ্যতে সর্বকর্মাণি মনসা সংযস্য শেষ্যতে সংন্য শেষতে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারায়ণ। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয় মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বারযুক্ত দেহে পরম সুখে বাস করেন, আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, তাহাকে কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মানব স্বভাববশতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। না দতে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেন বৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। জ্ঞানেন তো তদ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মনং
তেষামাদিত্য বজ জ্ঞানং প্রকাশয়তি তত পরম তদ বুদ্ধয়স্ত দাত্তান্যস্ত নিষ্ঠাস্তত্ব পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধুত কলঙ্গসা। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সম দর্শিন। ই হইব তের্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মাণি তে স্থিতা ন পৃষ্যসেত প্রিয়ং প্রাপ্য নোদ্দিজ্যেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। 15 থেকে 20 আমি এবার বাংলা অনুবাদটা বলে দিচ্ছি। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ার অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুতে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ পরব্রহ্মতে, যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পূর্ণজন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন, মানে একইভাবে দেখেন আর কি। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহারা ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনোমধ্যে কষ্ট পান না। মানে ভগবান অর্জুনকে বলছেন, তুমি যদি কিছু পাও তাও তুমি আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার তুমি যদি কোনো কিছু না পাও তাহলে মনের মধ্যে কষ্ট পেও না। এটা যারা মনে করে চলে তারাই আসল যোগী, আসল ব্রহ্ম লাভ করেছেন। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সবসময় একটাই যেন ধ্যান জ্ঞান থাকে, আবার যেন পুনর্জন্ম হয়ে আমরা এই পৃথিবীতে না আসি। ভগবানের চরণে, শ্রীকৃষ্ণের চরণে আমরা যেন নিজেদেরকে সঁপে দিতে পারি। তার জন্য যতই যাই হয়ে যাক, কত রূপে কতভাবে মানুষ আবার পুনর্জন্ম করে, আবার পুনর্জন্ম হয়, তাদের কর্ম শেষ হয় না বলেই এই জন্ম লাভ। তাই বলছে পরব্রহ্ম নির্দোষ, এই সমজ্ঞানী, তাই তাহারা ব্রহ্মেই অবস্থান করে। আর যাহাদের সমবুদ্ধি হয়েছে, ইহলোকে থাকতেই তাহাদের আর পুনর্জন্ম হইবে না। তো 20 পর্যন্ত আজকে আমরা পড়লাম, এখানেই আজকে সমাপ্ত করছি। আগামী দিন 21 থেকে শুরু করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সকলকে নিবেদিত প্রাণ, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আশা রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে।